الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري وعن عبد الله بن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا رواه البخاري যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে এই শীতল পরিবেশে তার সন্তুষ্টির লক্ষ্যে তার মেহমান হয়ে তার ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যিনি আমাদের জীবনের সর্বোৎকৃষ্ট নমুনা, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, যিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি বৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবার বিষয় হচ্ছে কাইফা তাকুনু খায়রান নাস, কিভাবে ভালো মানুষ হবেন, অর্থাৎ শ্রেষ্ঠ মানুষ হওয়ার উপায়, ভালো মানুষ হওয়ার উপায়। শুধু ঈমান আনলেই ভালো মানুষ হওয়া যায় না,
বরং তার সাথে আরো কিছু করণীয় রয়েছে। আজকের খুতবাতে আমরা ভালো মানুষ হওয়ার, শ্রেষ্ঠ মানুষ হওয়ার 16টি উপায় আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, এই পৃথিবীতে ভালো মানুষ কারা? ভালো মানুষ কাকে বলে? প্রথমত, আল্লাহ এবং তার রাসূল যেই কাজগুলোকে ভালো কাজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সমর্থন দিয়েছেন, অনুমোদন করেছেন, রিকমেন্ড করেছেন, সেই কাজ যারা করে তারাই হচ্ছে ভালো মানুষ। এবং সমাজের বুকে ইসলামী শরিয়াতের বিরুদ্ধ নয় এমন কিছু কাজ যেটা সমাজের মানুষের কাছে ভালো কাজ হিসেবে স্বীকৃত, এমন কাজ যারা করে তাদেরকে মানুষ ভালো মানুষ বা শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করে থাকে। আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার লক্ষ কোটি সৃষ্টি আছে, 18,000 মাখলুকাত। এটা জয়ীফ কথা, ভুল কথা। আল্লাহ তাআলার কত সৃষ্টি আছে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানেন না। আল্লাহ তাআলার অগণিত সৃষ্টিরাজির মাঝে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ মানব জাতিকে। এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব আকৃতির দিক থেকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়বে আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ যদি ভালো কাজ না করে, মানুষ যদি ভালো কাজ না করে, ভালো মানুষ হওয়ার চেষ্টা না করে, এই মানুষই আবার পশু প্রাণীর চেয়েও নিকৃষ্ট জাতিতে পরিণত হয়, নিকৃষ্ট বস্তুতে বা সত্তাতে পরিণত হয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ভালো মানুষ হওয়ার উপায় জানার আগে জানা উচিত ভালো মানুষ হওয়ার কন্ডিশন বা শর্ত। আমাদেরকে মনে রাখতে হবে ভালো মানুষ হওয়ার প্রধান শর্ত হচ্ছে দুইটি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাইয়িনা, আম-পারার সূরা বাইয়িনার শেষ 2 আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্মসমূহ সম্পাদন করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরাই হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের প্রতিদান হচ্ছে আল্লাহর কাছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আয়াতের তাফসীর গুলো বাসায় দেখে নেবেন। এই যে আল্লাহ তাআলা এখানে 2টা কন্ডিশন দিলেন, যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম সমূহ সম্পাদন করে। এখানে একটা সৎকর্মের কথা বলা হয়নি, অসংখ্য সৎকর্ম করে। এই ঈমান আনা বলতে কি বোঝায়? ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদকে স্বীকৃতি দিয়ে শিরক থেকে নিজের ঈমান আমলকে হেফাজত করার নাম হচ্ছে ঈমান আনা। আমি আল্লাহরও ইবাদত করি, ঈমানও এনেছি, আবার শিরকের সাথেও যদি আমি জড়িত হয়ে যাই তাহলে আদৌ আমার ঈমান টিকবে না। প্রথমত নিজের চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাসকে, নিজের কর্মকে শিরক থেকে মুক্ত রেখে
ইমানকে নির্ভেজাল রাখার চেষ্টা করা, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে ইমান আনা। আর আমলে সালেহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি বাতলে দিয়েছেন ওই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করা এবং হারাম পাপ থেকে বেদাত থেকে নিজেকে সর্বতোভাবে বিরত রাখার চেষ্টা করা, এটার নাম হচ্ছে আমলে সালেহ। কোরআন তেলাওয়াত করা যেমন আমলে সালেহ, তাহাজ্জুদ সালাত আদায় করা যেমন ভাবে আমলে সালেহ, নেক কাজ অনুরূপ ভাবে হারাম কাজের একটা সুযোগ এসেছে, হারাম কিছু দেখার একটা সুযোগ এসেছে, ওই সুযোগ থেকে নিজেকে বিরত রাখাও আমলে সালেহ। নেকির কাজ করা যেমন নেকির কাজ আমলে সালেহ ইবাদত, অনুরূপ ভাবে পাপের সুযোগ আসলে ওই পাপ থেকে নিজেকে বিরত রাখাও ইবাদত। এটা হচ্ছে মোটা দাগে দুইটি কন্ডিশন ভালো মানুষ হওয়ার। এক, ঈমান আনা। দুই, নেক কর্ম অর্থাৎ আমলে সালেহ সম্পাদন করা। ভালো মানুষ হওয়ার এই দুইটি শর্ত। এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ ছিলেন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন নবী আম্বিয়ায়ে কেরাম। আমাদেরকে হতে হবে তাদের মতো, আমাদের লাইফ স্টাইল হতে হবে তাদের লাইফ স্টাইলের মতো, আমাদের আচার আচরণ কথাবার্তা চলাফেরা যদি রাসূলদের পদ্ধতি অনুযায়ী রাসূলদের দেখানো এবং তাদের জীবন আদর্শ থেকে যদি সংগৃহীত না হয়, তাদের আদর্শ যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করা না যায়, তাহলে আমরা আদৌ ভালো মানুষে পরিণত হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভালো মানুষ, তার যুগের লোকেরা ছিলেন তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তার পরের যুগের লোকরা ছিলেন সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগের লোকেরা সর্বশ্রেষ্ঠ, তারপরের বর্তী যুগের লোকেরা তারপরে শ্রেষ্ঠ, তারপরে যুগের লোকেরা তারপরে সর্বশ্রেষ্ঠ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়রুন নাসি বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওয়া খায়রুন নাসি বা'দা আবি বকর উমর, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সুতরাং তাদের জীবন আদর্শ, তাদের জীবন দর্শন যতক্ষণ না আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ হতে পারবো না। এতটা সত্ত্বেও কোরআনে এবং হাদিসে ঈমান এবং আমলে সালেহের পরে, ঈমান আনার পরে ভালো মানুষ হওয়ার অনেক করণীয় আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তার মধ্যে আমরা 16টি উপায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো মানুষ হওয়ার, শ্রেষ্ঠ মানুষ হওয়ার, খায়রুন নাস হওয়ার প্রথম উপায় হচ্ছে কোরআন নিজে শেখা, অপরকে শিক্ষা দেওয়া। সহিহুল বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিনি বলেন, হাদিসটি সবার কাছে পরিচিত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শেখে। মানুষকে কোরআন শেখায় এবং নিজে শিক্ষা গ্রহণ করে, তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। কোরআন শেখানোর পেশা হচ্ছে পৃথিবীর যত পেশা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পেশা হচ্ছে মানুষকে দ্বীন শেখানোর পেশা। মানুষকে দ্বীন শেখানোর কাজ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। নবী রাসূলদের পেশা ছিল এটা, দাওয়াতি কাজ করা ছিল নবী রাসূলদের পেশা। আমরা কোরআন শেখাকে মনে করি এটা একটা নিম্নমানের কাজ। যদি বাসায় ইংলিশ হোক, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর কোনো টিচার আসে, তাদের জন্য আমরা মোটা অঙ্কের বেতনের জন্য পরিমাণ নির্ধারণ করি। আর যদি মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব অথবা কোনো আলেম ওলামা অথবা হাফেজ সাহেব যদি সন্তানকে কোরআন তেলাওয়াত করায়, হুজুর মানুষ আর কতই আর মূল্য হবে।
আমরা তাদেরকে সবচেয়ে কম মূল্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু রাসূলের ভাষায় তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর যারা কোরআন নিয়মিত চর্চা করে, কোরআন শেখার অর্থ এই নয় যে শুধু ওস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করা। আপনার যদি শেখা হয়ে যায়, নিয়মিত কোরআন চর্চা করতে হবে। আমরা অধিকাংশ মানুষই কোরআন পড়তে জানি না, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না। আবার যারা পারি তারা আবার নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি না, নিয়মিত কোরআন তেলাওয়াত করি না। বছর যায়, মাস যায়, কোরআনটাকে ছুঁয়েও দেখা হয় না। কত মানুষ আছে নিয়মিত আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনের দিকে একবার চোখ বুলাতেও পারি না। মনে রাখবেন যে কোরআন তেলাওয়াত করা ইবাদত, আবার কোরআনের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। এই জন্য দেখে দেখে পড়ার ফজিলত বেশি। কোরআনের মুসহাফের দিকে আপনি যদি চিন্তা দৃষ্টি দিয়ে তাকান, ওই কালো হরফগুলো আপনাকে এক অমূল্য উপদেশ দান করবে। এই জন্য নিয়মিত যাদের কোরআন তেলাওয়াতের সৌভাগ্য হয়, তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, তারাই হচ্ছে তালিবুল ইলম। তালিবুল ইলম হওয়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি হতে হয় না। একজন 90 বছরের বৃদ্ধ মানুষও যদি সকালবেলা অথবা রাতের বেলা ঘুমানোর আগে একটু কোরআন পড়ার চেষ্টা করে, তিনি হচ্ছেন তালিবুল ইলম। তার জন্য মাছ দোয়া করে, তার জন্য কীট পতঙ্গ দোয়া করে, তাদের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে, গোটা কুল কায়নাত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরা হচ্ছে ভালো মানুষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন শেখে এবং যারা শেখায়, অর্থাৎ কোরআনের সাথে যাদের ঘর সংসার, কোরআনের সাথে যাদের আত্মার সম্পর্ক বিদ্যমান, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আর এদের সম্মান আল্লাহ তাআলা দিন দিন বাড়িয়ে দেন। কেউ যদি চায় আমার সম্মান মানুষের মাঝে বৃদ্ধি পাক, সে নিবৃত্তচারী হয়ে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সমস্যা দূরীভূত করে দিবেন, তার অর্থনৈতিক সংকট দূরীভূত করে দিবেন, তার মানসিক দুশ্চিন্তা দূরীভূত করে দিবেন। সে কি চায় আল্লাহ তাআলা তাকে দান করবেন। কেউ যদি কোরআনকে হৃদয়তে ধারণ করতে পারে। 2 নাম্বার উপায় ভালো মানুষ হওয়ার, শ্রেষ্ঠ মানুষ হওয়ার, মানুষের সাথে সদাচরণকারী হওয়া, অর্থাৎ আখলাক আচরণ সুন্দর হওয়া। কেউ যদি তাহাজ্জুদ গুজারও যদি হয়, 14 বার হজও করেছে, মানুষের সাথে আচরণ যদি খারাপ হয়, আল্লাহ রাসূলের ভাষায় তিনি আদৌ ভালো মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই যার চরিত্র, কথাবার্তা, আচার আচরণ সবচেয়ে ভালো, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুনান তিরমিজির 2004 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। উত্তম তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। সকল ইবাদতের মা হচ্ছে তাকওয়া, সকল ইবাদতের মা হচ্ছে তাকওয়া, সকল ইবাদতের উৎস হচ্ছে তাকওয়া। তাকওয়া প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। শুধু জুব্বা পরার নাম তাকওয়া না, মানুষের সামনে ভালো ভালো কথা, দিনের কথা, কত কিছু সুন্দর সুন্দর কথা, আর গোপনে গোপনে চোখের খেয়ানত, কানের খেয়ানত, এটার নাম তাকওয়া না। তার সাথে কথা বললে মনে হয় লোকটা দিনের জন্য একদম মনে হচ্ছে জীবনটা বিলিয়ে দিবে, কিন্তু ভিতরে ভিতরে সে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে আছে, কেউ জানে না তার কথা। এটার নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। মানুষের সামনে দৃষ্টিটা নত করে রাখি, মানুষ দেখে মনে করে লোকটা চোখ কত সংবরণ করে রাখে, আর গোপনে গিয়ে আবার আমি যা ইচ্ছা তাই দেখছি, এটার নাম তাকওয়া নয়। প্রকাশ্যে গোপনে যারা আল্লাহকে ভয় করে, এটা হচ্ছে তাকওয়া। এবং যাদের চরিত্র ভালো, তারা হচ্ছে সবচেয়ে বেশি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সুনানে মুসনাদে আহমদের একটি হাদিস, ভয়ঙ্কর একটি হাদিস এবং আমাদের জন্য শিক্ষণীয় হাদিস। মুসনাদে আহমদের
9675 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে আল্লাহর রাসূল, একজন মেয়ে আছে, একজন মহিলা আছে, এত সালাত আদায় করে, মাশাআল্লাহ, ফরজ সালাত আদায় করে তো করে, চাস্তের সালাত, তারপরে দোহার সালাত, ফরজ সালাতের আগের পরে সুন্নত সালাত, তাহাজ্জুদের সালাত, মাশাআল্লাহ, ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত মাশাআল্লাহ সুন্দর আদায় করে। আর সিয়াম, ফরজ সিয়াম রমাদানের আদায় করে তো করে, সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারের সিয়াম, আইয়ামে বীজের সিয়াম, আরাফার সিয়াম, আশুরার সিয়াম, আর শাওয়ালের সিয়াম, নফল সিয়ামও মাশাআল্লাহ খুবই ভালো। আর দান কি তার প্রচুর দান করে আল্লাহর পথে। তবে তার একটা সমস্যা আছে, মুখের ভাষাটা একটু খারাপ, ব্যবহারটা একটু কর্কশ টাইপের। কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে চলে যাবে। ওয়া ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকা বিল আদওয়ারি মিনাল আকিতি। হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, ফরজ সালাতটা আদায় করে, নফল সালাত তো আদায় করতে পারে না, সংসারের কাজ, ফরজ সালাতটাই আদায় করে, আর ফরজ সিয়ামটাই শুধু রমাদানে আদায় করে, নফল সিয়াম অত আদায় করতে পারে না, আর দান সাদা খুবই কম। ওয়াইন্নাহা তাসাদ্দাকা বিল আদওয়ারি মিনাল আকিতি, পনিরের টুকরা পরিমাণ ছোট ছোট দান করে, এই 10 টাকা 20 টাকা 100 টাকা ছোট ছোট দান করে। কিন্তু তার একটা ভালো গুণ হচ্ছে ব্যবহারটা এত অমায়িক, এত সুন্দর তার কথাবার্তা। লা তুযি জিরানহা বিলিসানিহা, তার কথার মাধ্যমে মানুষ কখনোই কষ্ট পায় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসকে একটু চিন্তা ভাবনা করুন, দিলকে একটু নাড়া দিন। একজন মহিলা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে পাবন্দ, নফল সালাত, নফল দান সাদকা, নফল সিয়াম, সারাদিন যেন ইবাদতের মধ্যেই থাকে। শুধু চরিত্র ব্যবহার খারাপ হওয়ার কারণে আল্লাহর রাসূল সরাসরি তাকে জাহান্নামে বলে দিলেন। আরেকজন মানুষ ইবাদতে অত তৎপর নয়, ফরজটা শুধু আদায় করে দেয়, কিন্তু ব্যবহারটা ভালো হওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং বাহ্যিক ভাবে আমি যতই ভালো মুসলিমের পরিচয় দেই না কেন, আমার আচরণ যদি ভালো না হয়, আমি আদৌ ভালো মানুষ নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যার চরিত্র ভালো। আর ফরজ চরিত্র, ফরজ ব্যবহার, ফরজ আখলাক এবং নফল আখলাক আছে। যেমন পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটা ফরজ। স্ত্রীর হক আদায় করে, এটা ফরজ। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটা ফরজ ভালো ব্যবহার। আর কারোর সাথে একটু হাসি মুখে কথা বলা, এটা নফল ভালো ব্যবহার। ইবাদতের ক্ষেত্রে যেমন ফরজ নফল আছে, ব্যবহারের ক্ষেত্রে অনুরূপ ভাবে ফরজ নফল আছে। এই ক্ষেত্রে আমরা যত পারঙ্গম হতে পারবো, আমাদের কথাবার্তা, আমাদের আচরণ যত সুন্দর করতে পারবো, আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, মানুষের কাছে আমাদের মর্যাদা ততই বাড়বে এবং শ্রেষ্ঠ মানুষে আমরা পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে শরীয়ী জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা। সহিহুল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবগুলো সূত্র বলা সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মাআদিনুন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দাহ, মানুষ হচ্ছে সোনা রূপার খনির মতো, খনির মতো মানুষ মূল্যবান। খিয়ারুকুম ফিল জাহিলিয়াহ খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু, যারা জাহিলি যুগে ভালো মানুষ ছিল, এরা ইসলামে এসেও ভালো মানুষ। কখন? ইযা ফাকিহু, যখন তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে। মানুষ যখন শরীয়তের জ্ঞান অর্জন করে, আল্লাহ রাসূল তাদেরকে সোনার সাথে তুলনা করেছেন। আল্লাহ রাসূল তাদেরকে হীরা জহরতের সাথে তুলনা করেছেন, সোনার মানুষের সাথে তুলনা করে। সোনার টুকরা হচ্ছে তারা, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাষায় কোরআন আছে, কোরআনের তাফসীর আছে, হাদিস আছে, হাদিসের অনুবাদ আছে, শারহগুলো আছে।
বিখ্যাত এবং গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের কিতাবপত্র আছে, এতদা সত্ত্বেও আমরা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারছি না, আমরা সোনার মানুষে পরিণত হতে পারছি না। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তারা সোনার মানুষ, আল্লাহ রাসূল তাদেরকে শ্রেষ্ঠ মানুষে উপাধি দিয়েছেন। সোনার ছেলেরা, মানুষ বলে না সোনার মানুষ? কখন মানুষ সোনার মানুষ বলে? যাকে নিয়ে গর্ব করা, এটা আমার সোনার ছেলে, এটা আমার সোনার ছেলে। কখন বলে? যখন তার আচরণ, তার অবদান, তার সম্পর্কে মানুষ গর্ববোধ করে, তখন তাদেরকে বলা হয় সোনার মানুষ, আমার সোনার বাংলা। মানে আমি, মানে দেশটা যেন আমার কাছে সোনার চেয়েও মূল্যবান। এই জন্য মানুষ যখন দ্বীনের জ্ঞান অর্জন করে, তবে হ্যাঁ, এই দ্বীনের জ্ঞান অর্জন হতে হবে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমল করার জন্য, আলিমের সাথে টেক্কা দেওয়ার জন্য না। যে কিছু মানে জেনে আলিমকে প্রশ্ন করব, আর আলিম হয়তো বুদ্ধি হয়ে যাবে, আর আমি জানান দিব আই এম সামথিং, আমিও যে কিছু জানি, আপনিও এটা জেনে রাখেন যে আমারও কিছু নলেজ আছে, এটার জন্য জ্ঞান অর্জন করা যাবে না। জ্ঞান অর্জন করতে হবে, আমি এই জ্ঞানের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করব, নিজের জীবনকে আলোকিত করব, আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে বলেছেন সোনার মানুষ হওয়ার জন্য, এই জন্য আমি জ্ঞান অর্জন করব। আল্লাহ রাসূল বললেন সে হচ্ছে সোনার মতো মূল্যবান, সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 4 নাম্বার ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে উত্তম ভাবে ঋণ পরিশোধ করা। উত্তম ভাবে ঋণ পরিশোধ করা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন, একটা উট ঋণ নিয়েছিলেন। তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআগলাদা লাহু ফাহান্না বিহি আসহাবুহু। আল্লাহ রাসূলের কাছে একটা উট পাই, তো উট নিতে এসে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল, তার মানে মুহাম্মদ আমাকে এটা দেন, মানে এমন ভাবে আল্লাহ রাসূলের সাথে খারাপ বিহেভ করছে, কথা মানে কর্কশ হয়ে গেছে, কথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তো ক্ষেপে আগুন হয়ে গেছেন, যে রাসূল আমাদের সামনে আমাদের রাসূলকে এভাবে কথা বলছে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। তাকে মানে তার প্রতি উদ্যত হয়েছে মারার জন্য। আল্লাহ থামো, ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, পাওনাদারের কথা বলার সুযোগ আছে, পাওনাদারের কথা বলার সুযোগ আছে। পাওনাদারের গীবত করাও কিন্তু জায়েজ আছে। যে অমুকের কাছ থেকে টাকা নিলাম, টাকা দিল, শুধু ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে, ঘুরে ভাই কালকে দিব, কালকে দিব, কালকে দিব, ভাই পরশু দিনে দেখা করে ইনশাআল্লাহ দিয়ে দিব, আর খোঁজ খবর নাই। এই লোক যদি তার গলায় গামছা বেঁধে যদি টানা হেঁচড়া করে, তবু এটাও মানে ইসলামী খেলাফত যদি থাকে, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, ঋণের কারণে তাকে গ্রেফতার করাকে জায়েজ আছে এবং তার প্রতি শাস্তির উপরও জায়েজ আছে। আল্লাহ রাসূল বললেন থামো, ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, পাওনাদারের কথা বলার সুযোগ আছে। যাও, বাজারে যাও, ফাশতারু লাহু বাঈরান ফাআতুহু ইয়াহু, একটা উত্তম উট কিনে নিয়ে আসো এবং তাকে ওটা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে খোঁজাখুঁজি করে আল্লাহ রাসূল যেই মানের উট তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন, ওই মানের উট নাই, ওই বয়সের বা ওই পরিমাপের উট নাই। এসে বলছে, হে আল্লাহ রাসূল, লা নাজিদু ইল্লা আফদালা মিন সিন্নিহি, হে আল্লাহ রাসূল, বাজারে যতগুলো উট আছে সবগুলো হচ্ছে এর চেয়ে উত্তম। অর্থাৎ তিনি যেই উটটা নিয়েছিলেন হয়তো বা মানে 3 লাখ টাকা দাম, অথবা এমনি উদাহরণস্বরূপ 1 লাখ টাকা দাম, কিন্তু ওই 1 লাখ টাকা দামের উট পাওয়া যাচ্ছে না, সবগুলোই মানে তার চেয়ে বেশি 1 লাখ 10, 15, 20 এইরকম পাওয়া যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন ওই ভালোটাই কেনো, ভালোটাই কিনে তাকে দিয়ে দাও। ফাইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম কদাআন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ঋণ পরিশোধে শ্রেষ্ঠ, ঋণ পরিশোধের শ্রেষ্ঠ, ঋণ উত্তম ভাবে পরিশোধ করে। ঋণ যদি আপনি মানে কারো কাছ থেকে টাকা নিয়েছেন, আপনি টাকাটা তার বাসায় গিয়ে দিয়েছেন, ভাই আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম, তার বাসায় গিয়ে দিয়ে আসলেন, এটা হচ্ছে উত্তম ভাবে ঋণ পরিশোধ করা। অথবা তার কাছ থেকে যদি ঋণ নেওয়া হলো, হয়তোবা কেউ আপনার কাছ থেকে 900 টাকা পাই, 1000 টাকার নোট দিয়ে দিন, নিয়ে নেন, 100 টাকা বেশি দিয়ে দিলাম। যদি কোনো আগে থেকে শর্তারোপ না থাকে যে আমি 900 টাকা দিব ঋণ, আমাকে 100 টাকা বেশি দিতে হবে, এরকম যদি শর্ত না থাকে, যদি বেশি দেওয়া হয় তাহলে এটা উত্তম ঋণ, এটা উত্তম বলা হয়েছে। একটু বেশি করে দেওয়া, এটা উত্তম বলা হয়েছে যদি কন্ডিশন আগে থেকেই না থাকে।
আল্লাহ রাসূল বলছেন যারা উত্তম ভাবে ঋণ পরিশোধ করে এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি। 5 নম্বর উপায় হচ্ছে সালাতে ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে সালাতে কাঁধকে সবসময় নরম রাখা। অনেক সময় আছে যে মানে কাতারে লোকজন একটু বেশি হয়ে গেছে, এমন ভাবে এটা টাইট করে রেখেছে আর মানে জায়গা নিয়ে রেখেছে, আর একজন একদম জড়সড় হয়ে গেছে, দাঁড়াতেই পারছে না। এগুলো হচ্ছে খারাপ মানুষের অভ্যাস। আপনি ওই রকম মানুষের কাছে মানে দাঁড়ালেই বুঝতে পারবেন লোকটা ভালো নাকি মন্দ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদে হাদিসটি এসেছে 672 নম্বর হাদিস, খিয়ারুকুম আলয়ানুকুম মানাকিয়া ফিস সালাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে সালাতে যার কাজটাকে সব সময় নরম রাখে, যেন আমার পাশের ভাইয়ের যেন সালাতে করতে কষ্ট না হয়। হ্যাঁ, একটু মানে হাত একটু মানে ফাঁকা রেখে মানে সেজদা দেওয়া উত্তম। কিন্তু লোক বেশি, আর তখন যদি আপনি এইরকম মানে হাত যদি প্রসারিত করেন আর জন্য যখন কষ্টকর হয়ে যাবে, তখন সাধ্য অনুযায়ী নিজের কাজকে যে নরম রাখতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ হওয়ার 6 নাম্বার উপায় হচ্ছে প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া শাররুকুম ওয়া খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যার কাছ থেকে শুধু কল্যাণেরই প্রত্যাশা করা হয়, যার কাছ থেকে কোনো অকল্যাণের আশা করা হয় না, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কিছু কিছু সমাজে মানুষ আছে যাদেরকে দেখলে মনে হয় যে ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করি, একটু মুসাফা করে আসি, একটু কুশলাদি বিনিময় করে আসি। যাদেরকে দেখলে মনে হয় এই লোকটা আমার ক্ষতি উপকার না করলেও অন্তত তার মাধ্যমে আমার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেউ যদি মানুষের কাছে এইরকম প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হতে পারেন যে সমাজের মানুষ তাকে পছন্দ করে, নিজের জন্য তাকে মানে অনিষ্টকারী মনে করে না, তাহলে আল্লাহ রাসূল বলেন সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষের পর্যায়ের। ওয়া শাররুকুম, আর তোমাদের মধ্যে নিন্দিত মানুষ, নিকৃষ্ট প্রকৃতির মানুষ সেই যার অনিষ্টকারিতা, যার কাছে কোনো কল্যাণ আশা করা যায় না, যাকে দেখলে মানুষ মনে করে ইস তার সাথে যদি সাক্ষাৎ না হতো, যদি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে এর সাথে তো আর সাক্ষাৎ হতো না। সাক্ষাৎ হলেই না জানি কিছু বলে ফেলে, না জানি আমাকে আমার আবার কোনো দোষ চর্চা করে ফেলে, না জানি আমাকে কোনো মানে গালমন্দ করে ফেলে। মানে মানুষ যার অনিষ্টকারিতা থেকে বাঁচে, যার ব্যাপারে মানুষ ভয় করে যে এই লোকটা আমার সম্মান নষ্ট করে কিনা, এই লোকটা আমার মানে টাকা আত্মসাৎ করে কিনা, এইরকম যার অনিষ্টকারিতা থেকে মানুষ নিরাপদ মনে করে না এবং যার কাছ থেকে মানুষ কল্যাণের প্রত্যাশা করতে পারে না, আল্লাহ রাসূলের ভাষায় সে হচ্ছে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। এই জন্য যারা শ্রেষ্ঠ মানুষ হতে চায় তাদেরকে এমন ব্যক্তিতে পরিণত হওয়া উচিত যার সাথে সাক্ষাৎ করলে মানুষ মনে করবে এই লোকের মাধ্যমে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তার মাধ্যমে আমার সম্মান ইজ্জতের উপরে হামপার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে ওই ব্যক্তি হচ্ছে উত্তম প্রকৃতির মানুষ, যার সাথে কথা বলতে মানুষ ভালোবাসে, যার সাথে সাক্ষাৎ হলে মানুষ আরো আনন্দিত হয়। এমন প্রত্যাশিত ব্যক্তি তারাই হতে পারে যাদের চরিত্র ভালো, যারা উত্তম স্বভাবের মানুষ, তারাই কিন্তু এটা হতে পারেন। ভালো মানুষ হওয়ার 7 নম্বর উপায় হচ্ছে পরিবার পরিজনের কাছে ভালো হওয়া। বাহিরের মানুষের কাছে আমি যতই সুফি সাধক হই না কেন, যতই একদম দিনদার আর পাক্কা মানে মানে একদম ইমানদার সাজি না কেন, আমার ওয়াইফের কাছে, আমার সন্তানদের কাছে আমি যদি ভালো মানুষ হতে না পারি, আমি আদৌ ভালো মানুষ নই, ভালো মানুষ নই। আমি অন্যান্য মহিলার কাছে যতই একজন দিনদার বা মানে ইমানদার আর মানে দিনের প্রতি সিরিয়াস একজন নারী হই না কেন, আমার স্বামীর কাছে যদি আমি ভালো মানুষে পরিণত হতে না পারি, তাহলে আমি আদৌ ভালো স্ত্রী বা ভালো মুমিনা হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম, সবচেয়ে ভালো, আর আমি মুহাম্মদ আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। সন্তান যদি বলে আমার বাবা আমার হক আদায় করেনি,
স্ত্রী যদি বলে আমার স্বামী আমার হক আদায় করেনি, সে হতে পারে অনেক কিছু, আমার স্বামী আমার হক আদায় করেনি, মনে মনে যে তার এই আক্ষেপ থাকে, তাহলে ওই স্বামী বাহ্যিক ভাবে দাওয়াতি কাজ করছে, এটা করছে সেটা করছে, কতই কিছু করছে, আদৌ তিনি ভালো মানুষ নন। তবে হ্যাঁ, এখানে কথা আছে, স্ত্রী যদি বেদিন হয়, বেদিন যদি হয়, তাহলে তার সার্টিফিকেট অগ্রহণযোগ্য, তার সার্টিফিকেট অগ্রহণযোগ্য। স্বামী বেদিন আর স্ত্রী দিনদার, এই জন্য স্বামী মানে স্ত্রী দিন মানতে চায় আর স্বামী এই জন্য তাকে পছন্দ করে না, ওই স্বামীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। দিনদার মানুষের কাছে, দিনদার পরিবারের সদস্যের কাছে ভালো মানুষ হলে তবেই সে ভালো মানুষ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুল ইবাদি ইনদাল্লাহি তাআলা আনফাউহুম লিইয়াদিহি। ওই বান্দাদের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ সেই যে তার পরিবারের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে উপকারী। স্ত্রী মনে করে আমার স্বামী তার সর্বোচ্চ দিয়ে আমার অধিকার আদায়ের চেষ্টা করে, এই পরিবারের টাকা সচল রাখার জন্য সে মাথার ঘাম পায়ে ফেলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। সন্তানরা মনে করে আমার বাবা শ্রেষ্ঠ বাবা, আমার বাবা আমার জন্য সবকিছু করেছে। সন্তান তার বাবার মহত্বের স্বীকৃতি দেয়, ওই বাবা শ্রেষ্ঠ বাবা। যেই স্ত্রী তার স্বামীর মহত্বের স্বীকৃতি দেয়, ওই স্বামী শ্রেষ্ঠ স্বামী। যেই স্বামী তার স্ত্রীর ভালোবাসার আনুগত্যের স্বীকৃতি দেয়, ওই স্ত্রী সর্বশ্রেষ্ঠ স্ত্রী, সর্বশ্রেষ্ঠ স্ত্রী। যেই স্বামী বলে আমার ওয়াইফ আমার দেখভাল করে, আমার সেবা করে, আমার কোনো সমস্যা হলেই সে জান প্রাণ দিয়ে আমার সেবা করার চেষ্টা করে, যদি কোনো স্বামীর মুখ থেকে কোনো স্ত্রীর ব্যাপারে এই সার্টিফিকেট বের হয়ে যায়, আল্লাহ রাসূলের ভাষায় সে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফদল, কোন স্ত্রী সর্বোৎকৃষ্ট, কোন স্ত্রী সবচেয়ে ভালো, সর্বোৎকৃষ্ট? আল্লাহ রাসূল বললেন, তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, যেই স্ত্রীর দিকে তাকালে স্বামীর মন শীতল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, যাকে আর অর্ডার করলেই সাথে সাথে সে নির্দেশ পালন করে, এবং নিজের সম্পদের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে স্বামী যাকে নিরাপদ মনে করে, এই স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। বাসা থেকে মানে বাহির থেকে বাসায় গেলাম, গোমরা মুখ করে আছে, দরজায় এমন ভাবে লাগিয়ে দিল, মানে তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে রাগান্বিত, স্বামী একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, ওই স্ত্রী নিকৃষ্ট প্রকৃতির স্ত্রী। স্বামীর কোনো অর্ডার করলেই ওখান থেকে নিয়ে নেন, ওটা মানে মানে টেবিলের উপরে পানি আছে ওখান থেকে নিয়ে নেন। যদি এইরকম যদি হয়, তাহলে আদৌ তারা ভালো স্ত্রী হতে পারবেন না। নিজের সম্পদের ব্যাপারে স্বামী যাকে নিরাপদ মনে করে না, স্ত্রীর কাছে যদি টাকা রাখি এখান থেকে 5,000 টাকা মানে সরাই দিবে, অথবা তার এই কাজে লাগিয়ে দিবে, সম্পদের ব্যাপারে স্ত্রীকে নিরাপদ মনে করে না। আবার স্ত্রী স্বামীকে নিজের সম্পদের ব্যাপারে নিরাপদ মনে করে না, তার আদৌ ভালো মানুষের কাতারে পৌঁছাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যারা পরিবার পরিজনের কাছে ভালো, তারা সবচেয়ে ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার 8 নম্বর উপায় হচ্ছে মানুষকে খাওয়ানো এবং সালাম আদান প্রদান করা। সহিহুল বুখারীর 12 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলল, আইয়ুল ইসলামি খায়র, হে আল্লাহ রাসূল, ইসলামের সর্বোৎকৃষ্ট কাজ কোনটা? আল্লাহ রাসূল বললেন, তুকরিউস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দিবা, আলা মান আরাফতা তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবা, ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করবে। এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের সাথে সদাচরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং তার রাসূল কি চমৎকার ভাবে উদ্বুদ্ধ করেছেন। আবার সালাম দেওয়ার চেয়ে যে মানে সালাম নেওয়ার চেয়ে যে সালাম আগে দেয়, এ হচ্ছে আরো উত্তম, আরো উত্তম। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এই জন্য সালামের আদান প্রদান এবং মানুষকে খাবার খাওয়ানো, সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এত সুন্দর সুন্দর প্রাসাদ আছে, যার ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়, বাইরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়। উদ্বুদ্ধ সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূল, এত সুন্দর জান্নাত কাদের জন্য? আল্লাহ রাসূল বললেন, 4 শ্রেণীর লোকের জন্য। এক, লিমান আকাবাল কালাম, যার কথা খুবই নরম, মিষ্টি ভাষায় কথা বলে। ওয়া আতআমাত তুআম, মানুষকে খাবার খাওয়ায়। ওয়া আদামাস সিয়াম, নফল সিয়াম রাখে। ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন সে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে। মুসনাদে আহমদের বর্ণনায় রয়েছে,
এবং যারা সালামের প্রসার ঘটায়, সালাম আদান প্রদান করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 9 নাম্বার ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বেড়ে যাওয়া। আমার বয়সও বাড়ছে, দিন দিন আমার অ্যাকাউন্টে আমলের পরিমাণ বাড়তেই আছে, আবার নেক আমলের পরিমাণ বাড়তেই আছে। এগুলো হচ্ছে সবচেয়ে ভালো মানুষের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূল আইয়ুন নাসি খায়র, সর্বোৎকৃষ্ট মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়লো আবার নেক আমলে বেড়ে গেল, এ হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। হে আল্লাহ রাসূল, সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির ইতর প্রকৃতির কারা? আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে নেক আমল কমতে থাকে। আগে একটু তাহাজ্জুদ গুজার ছিল, তাহাজ্জুদ নাই। আগে একটু মানে নফল সালাত, নফল ইবাদত এগুলোর ক্ষেত্রে সিধা ছিল, এখন আর ওই ইবাদত গুলো নাই আগের চেয়ে। তাহলে তারা আস্তে আস্তে ডিমোশনের দিকে যাচ্ছেন। আল্লাহ রাসূলের ভাষায় তারা নিকৃষ্ট প্রকৃতির মানুষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন, মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সম্পর্কে আরো অনেক বর্ণনা রয়েছে। কারণ মানুষ যদি আরো 2 দিন বেঁচে থাকে, হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হয়তো কয়েকবার তাসবিহ তাহলিল করবে, অর্থাৎ তার নেক আমল বৃদ্ধি পাবে। এই জন্য যার বয়স বাড়ার সাথে দিন যায় তার নেক আমল বাড়ে, তার তেলাওয়াতের পরিমাণ বাড়ে, তার দান সাদগার পরিমাণ বাড়ে, তার মানে মানুষের তার আচরণ আরো দিন দিন ভালো হতে থাকে, তাহলে তারা হচ্ছে সর্বোৎকৃষ্ট শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 10 নম্বর ভালো মানুষের পরিচয় হচ্ছে পরোপকারী হওয়া, মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফাউন খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সবচেয়ে ভালো মানুষ তারাই যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, এটা মুআজামুল আওসাতে হাদিসটি বর্ণিত হয়েছে, ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ রাসূলকে সে বলা হলো, হে আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আফদালু ইনদাল্লাহ ওয়া আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা, সবচেয়ে ভালো মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ সেই যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আর সবচেয়ে ভালো আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা আখিহিল মুসলিম, তুমি তোমার কোন ভাইয়ের হৃদয়ে খুশির অনুভূতি জাগিয়ে দিবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো আমল। তার সাথে একটু হাসি মুখে কথা বলতেই সেও একটু মুচকি হেসে দেয়, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অর্থাৎ তার মনের ভিতরে একটু খুশির অনুভূতি জাগিয়ে দেওয়া, তার একটু হেল্প করা, তাকে একটু সহযোগিতা করা। আল্লাহ রাসূল বললেন, আও তাকশিফু আনহু কুরবাতান, হয়তোবা তুমি তার কোনো কষ্ট দূর করে দিয়েছো, আও তাতরুদু আনহু জুআন, অথবা তার তুমি ক্ষুধা নিবৃত্ত করেছো, অথবা তাকে তুমি তার আও তাকদা আনহু দাইনান, অথবা তার তুমি ঋণ পরিশোধ করে দিয়েছো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম করে বলছি, ওয়ালি 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 আমশিয়া মা আখিনি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া আন আ'তাকিবা ফি মা হাযাল মসজিদি, ইয়ানি ফি হাযাল মসজিদি শাহরান। আল্লাহ রাসূল বলেন, একজন ভাইয়ের সাহায্যে একটু এগিয়ে যাওয়া আমার কাছে মসজিদে নববীতে আমার সাথে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন, আরেকজন যাবে হচ্ছে মানে বিশ্ব রোড, ভাই কোথায় যাবে? বিশ্ব রোড। রিকশা জন্য, এই ভাই ওঠেন, আমার মোটরসাইকেলের পিছনে ওঠেন, আমি ওই দিকেই যাচ্ছিলাম, আপনাকে পৌঁছে দিয়ে আসি। পৌঁছে দিয়ে আসলো বিশ্ব রোড পর্যন্ত। আল্লাহ রাসূলের ভাষায় এটা মসজিদের নববীতে আল্লাহ রাসূলের সাথে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি। পরোপকারের ব্যাপারে ইসলাম যেভাবে উদ্বুদ্ধ করেছে, পৃথিবীর কোন ধর্ম এভাবে উদ্বুদ্ধ করেনি। একজন ভাই মাথাতে কোনো কিছু তুলতে পারছে না, একটু উঠিয়ে দিলাম। কেউ একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে পারছে না, তার ঋণটা পরিশোধ করে দিলাম। ক্ষুধার্ত মানুষ, তাকে একটু খাদ্য দিলাম। মানুষের কষ্ট যে ব্যক্তি দূর করে, এমনকি বাসাতে কোনো মেহমান এসেছে, 5 তলায় থাকেন, নিচ তলায় এসে রিক্সা পর্যন্ত উঠিয়ে দেওয়া পর্যন্ত আপনি তাকে তাসায় থাকলেন, চলেন আপনাকে রিক্সা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, নিচে আসলেন, তাকে একদম রিক্সাতে তুলে দিয়ে তারপরে আপনি বাসায় আসলেন। এটা মসজিদের নববীতে ইতিকাফ করার চেয়ে উত্তম ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের প্রয়োজনে একটু হেঁটে যাওয়া, ভাই এই দোকানটা কোথায়, আসেন আসেন আসেন, এই দিক দিয়ে যান, গিয়ে ওই দিকে যান, মানে তাকে সাথে নিয়ে দোকানটা দেখে দিল, এটা মসজিদের নববীতে ইতিকাফ করার চেয়ে উত্তম। আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 11 নাম্বার ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে দ্বীনের পথে ত্যাগ স্বীকার করা এবং আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে জিহাদ এবং দ্বীনের পথে ত্যাগ স্বীকার করা, দাওয়াতের কাজে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থনৈতিক ত্যাগ স্বীকার, শারীরিক ত্যাগ স্বীকার, নিজের মান সম্মান চলে যাচ্ছে দ্বীনের কাজ করার জন্য, কুছ পরোয়া নাই, আল্লাহর দ্বীনের জন্য কাজ করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি রাজুলুন মুমিনুন মুজাহিদুন বিনাফসিহি ওয়া মালিহি, সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। এটা সশস্ত্র জিহাদ হতে পারে, এটা দাওয়াত হতে পারে, এটা দান সাধ্য হতে পারে। আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যে প্রচেষ্টাই গ্রহণ করা হয় সেটাই হচ্ছে জিহাদ। জিহাদ সেটাই হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিহাদের অনেক ক্লাসিফিকেশন রয়েছে, শুধু সশস্ত্র জিহাদ জিহাদ নয়, সশস্ত্র জিহাদের ওই পর্যায়ে আসলে অবশ্যই সশস্ত্র জিহাদ হচ্ছে সর্বোৎকৃষ্ট ইবাদত। আর ওই সুযোগ যদি না থাকে তাহলে জিহাদের আরো অনুষঙ্গ রয়েছে আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সহযোগিতা করে, তাদের মাল সাদাকা, তাদের দান দিয়ে, মানে তার শারীরিক পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। 12 নম্বর উপায় হচ্ছে নিভৃতচারী হয়ে আল্লাহর ইবাদত করা, গোপন ইবাদত অভ্যস্ত হওয়া। প্রত্যেক মানুষের এমন কিছু ইবাদত থাকা উচিত যে ইবাদতের সংবাদ তার স্ত্রী জানে না, যেই নারীর ওই ইবাদতের কথা তার স্বামী, তার সন্তান কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, এমন কিছু ইবাদতে অভ্যস্ত হওয়া আমাদের উচিত। তাসবিহ তাহলিলের ক্ষেত্রে হোক, জিকির আজকারের মাধ্যমে হোক, তাহাজ্জুদ সালাতের মাধ্যমে হোক, কোন গরিব মানুষকে সহযোগিতার মাধ্যমে হোক, সিয়াম পালন করার মাধ্যমে হোক, ইবাদত যত গোপন করা যাবে আল্লাহর কাছে মর্যাদা হু হু করে বেড়ে যাবে, ফেরেশতাদের কাছে মর্যাদা হু হু করে বেড়ে যাবে। মানুষের হৃদয়ে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ভালোবাসা সঞ্চারিত করে দিবেন। যার ব্যাপারে বিদ্বেষ ছিল, কেন যেন তাকে এখন আর আগের মতো খারাপ লাগে না, ভালো লাগে। মানুষের যদি গোপন ইবাদত বেড়ে যায়, আল্লাহ তাআলা কুল কায়নাতের ভালোবাসা তৈরি করে দেন তাদের হৃদয়ে হৃদয়ে। আকাশে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দেন, সুবহানাল্লাহি বিহামদিহি, ফেরেশতারা তাকে ভালোবাসে, ওই ব্যক্তি হয়ে যায় শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত। এই জন্য গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। 12 নম্বর। 13 নম্বর বললাম, 13 নম্বর হচ্ছে পরিবার পরিজনের কাছে উত্তম হওয়ার পাশাপাশি বন্ধু এবং প্রতিবেশীর কাছে উত্তম হওয়া। সুনানে তিরমিজির 1940 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। সবচেয়ে ভালো প্রতিবেশী সেই, সবচেয়ে ভালো বন্ধু সেই যে তার প্রতিবেশী এবং বন্ধুদের কাছে ভালো। এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। বন্ধু একই বন্ধু, বন্ধু স্বীকৃতি দেয় ওর সাথে বিয়ে করবে না, আমি এমনি মিশি, কিন্তু ও কিন্তু আসলে ভালো না। কারণ বন্ধু বন্ধুর ব্যাপারে সবচেয়ে ভালো জানে, প্রতিবেশী তার প্রতিবেশী সম্পর্কে সবচেয়ে ভালো জানে। কোন প্রতিবেশী যদি তার প্রতিবেশীর ব্যাপারে যদি সাক্ষ্য দেয় আমার প্রতিবেশীটা ভালো না, ওই ব্যক্তি আদৌ ভালো না। কোন বন্ধু যদি, দিনদার বন্ধু যদি কোনো ব্যক্তির ব্যাপারে বলে আমার এই বন্ধু ভালো না, তাহলে সে আদৌ ভালো না। কোন বন্ধু যদি কোনো দিনদার কোন বন্ধুর ব্যাপারে বলে আমার বন্ধুটা ভালো, খুবই ভালো মানুষ, একটু অসাধারণ মানুষ, তাহলে ওই আসলে ভালো মানুষ। পরিবার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী বলো লোকটা আসলে ভালো, একটু গরিব হতে পারে কিন্তু খুব ভালো মনের মানুষ, ও খুব স্বচ্ছ দিলের মানুষ, তাহলে ওই ব্যক্তি আসলেই ভালো। আল্লাহ রাসূলের কাছেও তারা ভালো, যারা প্রতিবেশী এবং বন্ধুদের কাছে ভালো, শ্রেষ্ঠ, আল্লাহর কাছেও তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যান। 14 নম্বর উপায় হচ্ছে মাহমুবুল কলব, পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া। কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ পুষে না রাখা, কারো ব্যাপারে কোনো বিদ্বেষ পুষে না রাখা, কাউকে হিংসা না করা, মনের মধ্যে কারো ব্যাপারে কোনো ক্লেশ জমে না রাখা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন মাহমুমুল কলব, পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী। তারা কারা? লা হুয়া তাকিয়্যুন নাকিয়্যু, যারা পরহেজগার, হৃদয়টা একদম স্বচ্ছ, একদম পবিত্র হৃদয়। লা ইসমা ফিহি, তার কোনো পাপ নাই। ওয়ালা বাগিয়া, তার কোনো অবাধ্যতা নাই। ওয়ালা গিল্লা, কোনো মানে কোনো কুটিল বুদ্ধি নাই। ওয়ালা হাসাদা, তার মধ্যে কোনো হিংসা নেই। পাপ নেই মানে পাপ হওয়ার সাথে সাথে সে তওবা করে, নিজেকে সবসময় পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী রাখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। 13 নম্বর বললাম, 14 নম্বর বললাম। 15 নম্বর উপায় হচ্ছে
15 নাম্বার উপায় হচ্ছে মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজকে নিষেধ করা। খারাপ একটা কাজ হচ্ছে তার ব্যাপারে আমাকে কথা বলতে হবে, হকের আদেশ, অন্যায় কাজ হচ্ছে সেখানে নিষেধ করতে হবে, নেকির কাজের নির্দেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করা। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন, মানে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা যে সর্বোৎকৃষ্ট জাতি, যাদেরকে মানুষের জন্য উত্থান ঘটানো হয়েছে, তবে এর শর্ত হচ্ছে দুইটি কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সমাজে যখনই অন্যায় কাজ হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যখনই কোনো মানে সমাজের মানুষকে নেকির কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, আল্লাহর ভীতির কাজে উদ্বুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার উপায়। আর 16 নাম্বার উপায় হচ্ছে শ্রেষ্ঠ মানুষদের সাথে থাকা, তাদের সাথে জামাতবদ্ধ থাকা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষদের সাথে থাকো, ভালো সার্কেলে থাকো, যারা ভালো বন্ধু, যারা ধূমপান করে না, যারা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে ভালো সিরিয়াস, যারা দ্বীনের কাজের ব্যাপারে সিরিয়াস, তাদের সাথে বন্ধু সার্কেল গড়ে তুলতে হবে। যারা ধূম পায়, যারা হারাম ব্যবসা করে, তাদের সাথে সার্কেল গড়া যাবে না। যারা ভালো মানুষদের সাথে থাকে, সঙ্গ দোষে লোহা ভাসে, মানুষ কিন্তু প্রভাবিত হয় অন্যের আচরণের মাধ্যমে। তার বন্ধু যদি ভালো হয়, সেও ভালো হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাউকে যদি তুমি পরীক্ষা করতে চাও সে ভালো নাকি মন্দ, তাহলে দেখো সে কাদের সাথে মেশে। যদি দেখো যে সে ভালো মানুষের সাথে মেশে, তাকে দেখতে খারাপ প্রকৃতির মনে হলেও সে একদিন ভালো হয়ে যাবে। আর সে ভালো বাহ্যিকভাবে ভালো মনে হয়, কিন্তু খারাপ প্রকৃতির মানুষের সাথে বসে, তার সাথে মানে মানে চা খায়, তার সাথে ঘোরাফেরা করে খারাপ মানুষের সাথে, তাহলে বুঝে নিও সে আসলে ওই প্রকৃতির মানুষ। এই জন্য ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা ভালো মানুষ হওয়ার 16টি উপায় বর্ণনা করেছি। ভালো মানুষ হওয়ার শর্ত মোটা দাগে 2টি, 1 ঈমান আনা, 2 আমল সালেহ করা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন। আমাদেরকে তাদের মধ্যে হতে হবে। কেউ যদি ঈমান আমল করার পরে ভালো মানুষ হতে চায়, শ্রেষ্ঠ মানুষ হতে চায়, 16টি করণীয়। 1 কোরআন নিজে শেখা এবং অপরকে শিক্ষা দেওয়া। 2 উত্তম আখলাকের অধিকারী হওয়া, চরিত্র ভালো করা। 3 দ্বীনের জ্ঞান অর্জন করা। 4 উত্তম ভাবে ঋণ পরিশোধ করা, মানুষের সাথে মুআমালাত সুন্দর করা। 5 সালাতের ভিতরে নিজের কাঁধকে সবসময় নরম রাখা। 6 নাম্বার হচ্ছে প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া, যাকে দেখলে মানুষ কোনো ক্ষতির আশঙ্কা করে না, নিজের সম্মান মানে হারানো ভয় করে না। 7 পরিবার পরিজনের কাছে, স্ত্রীর কাছে ভালো মানুষে পরিণত হওয়া। 8 অপরকে খাওয়ানো এবং সালামের প্রসার ঘটানো। 9 বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি পাওয়া। 10 পরোপকারী হওয়া, অন্যের উপকার করা, পশু পাখিরও উপকার করা, এর মাধ্যমে বান্দার নেকি রয়েছে। 11 আল্লাহর পথে জিহাদ করা, ত্যাগ স্বীকার করা। 12 গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। 13 নাম্বার হচ্ছে পাড়া প্রতিবেশী এবং বন্ধুদের কাছেও ভালো মানুষে পরিণত হওয়া। 14 নাম্বার হচ্ছে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া, যেখানে কোনো হিংসা ক্লেদ নাই। এবং 15 নাম্বার হচ্ছে ন্যায়ের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। এবং 16 নাম্বার হচ্ছে ভালো মানুষদের সাথে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 16টি উপায় অবলম্বনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যেন আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যেন আমরা কবরে যেতে পারি। তাহলে কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের সাথে জান্নাতে আমরা ঠাঁই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়াল গফুর রহিম। সময় একটু বেশি লেগে যাওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন